আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে বাংলাদেশে যে সরকারি ব্যাংকগুলো আছে, সেই সরকারি ব্যাংকগুলাতে এই মুহূর্তে বলতে আজকে কত তারিখ? ১৮ বা ১৯ তারিখ জুলাই মাসের। এই মুহূর্তে এফডিআর রেট কত? এটা কোনো অ্যানালিটিক্যাল বা এনালাইসিস থাকবে না। আমি জাস্ট ওই ব্যাংকগুলোর ওয়েবসাইটে ঢুকে আপনাদের সুবিধার্থে তাদের এফডিআর রেটটা সংগ্রহ করেছি। আমি বলে দেব। আপনারা যারা এফডিআর করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সরকারি ব্যাংকে, আপনারা যেকোনো ব্যাংকেই তো করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো তারা আসলে এই রেট গুলা দেখে আপনারা হিসাব করে কিভাবে হিসাব করবেন? লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি না বোর্ডে লিখে যে এফডিআর এর রেট কিভাবে হিসাব করে কত টাকা পাবেন জানতে পারবেন। ওইভাবে হিসাব করে সিদ্ধান্ত নিয়ে ওই ব্যাংকে সরাসরি চলে যাবেন। তারপরে এফডিআর করতে পারবেন। তো আমি ১ম এই বলে দিচ্ছি যে সোনালী ব্যাংকের বিষয়টা। সোনালী ব্যাংকে ৩ মাস মেয়াদে তারা রেট দিচ্ছে এই মুহূর্তে ৮.25% আর ৬ মাস মেয়াদে দিচ্ছে ৮.৫% আর ১২ মাস মানে ১ বছর মেয়াদে দিচ্ছে ৳৮.৭৫ মানে ৮.৭৫%। তারপরে আছে জনতা ব্যাংক। জনতা ব্যাংক দিচ্ছে ৩ মাসে ৮.৫%, ৬ মাসে দিচ্ছে ৮.৭৫% আর ১২ মাস মানে ১ বছরে দিচ্ছে ৯%। তারপরে আছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক দিচ্ছে ৩ মাসে ৮.৫% মানে এটা জনতা ব্যাংকের মতোই। তারপরে ৬ মাসে দিচ্ছে ৮.৭৫% আর ১ বছরের জন্য দিচ্ছে ৯%। তারপরে রূপালী ব্যাংক আছে। রূপালী ব্যাংকটাও সেইম অগ্রণী ব্যাংকের মতো ৮.৫% ৩ মাসে, ৬ মাসে ৮.৭৫% আর ১ বছরে ৯%। দেন বেসিক ব্যাংক আছে। বেসিক ব্যাংক ৩ মাসে দিচ্ছে একটু বেশি। তারা ৯% দিচ্ছে। আ তারপরে তারা ৬ মাস মেয়াদে যারা এফডিআর করবে তাদের জন্য দিচ্ছে ৯.25% মানে ৳৯.২৫ এক বছরে ৳১০০ তারপরে দিচ্ছে ১২ মাসের জন্য তারা দিচ্ছে ৯.৫%। বেসিক ব্যাংকের পরে আছে বিডিবিএল মানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আপনারা জানেন এটা একসময় বাংলাদেশ শিল্প ব্যাংক আর শিল্প ঋণ সংস্থা নামে ২ টা প্রতিষ্ঠান ছিল। তারা একত্রিত হয়ে একসময় বিডিবিএল হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। সেটাতে ৩ মাস মেয়াদি এফডিআর এর জন্য সেটা বেসিক ব্যাংকের মতোই ৯% দিচ্ছে। ৬ মাস মেয়াদি এফডিআর করলে দিচ্ছে ৯.২৫%। তারপরে ১ বছর মেয়াদি এফডিআর করলে তারা দিচ্ছে ৯.৫%। তারপরে আছে বিকেবি মানে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩ মাস মেয়াদে দিচ্ছে ৮.৫%, ৬ মাস মেয়াদে দিচ্ছে ৮.৭৫% আর ১২ মাস মেয়াদে দিচ্ছে ৯.২৫%। তারপরে আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাকে আমরা রাকুব বলি সংক্ষেপে। তারাও আ কৃষি ব্যাংকের মতো অনেকটা যেমন ৩ মাসে ৮.৫%, ৬ মাসে দিচ্ছে ৮.৭৫% ইন্টারেস্ট আর ১২ মাস মেয়াদে দিচ্ছে ৯%। তারপরে আরেকটা সরকারি শিডিউল ব্যাংক আছে এই মুহূর্তে যেমন উম প্রবাসী কল্যাণ ব্যাংক পিকেবি। এইটার আসলে এফডিআর রেটটা আমি ওয়েবসাইটে খুঁজে পাইনি। সরি। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাই দিবেন। তো আপনাদেরকে বলছি আপনারা আপনাদের পছন্দনীয় যেকোনো ব্যাংকে যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ফিক্সড করে রাখেন, যেমন ৩ মাসের জন্য রাখেন, তখন এটাকে বলা হয় ৩ মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট। এই ফিক্সড ডিপোজিট যখন ব্যাংকে করেন মানে টাকাটা রাখেন তখন ব্যাংক থেকে আপনাকে একটা রিসিট দেয়। যে রিসিটে আপনার নাম লেখা থাকে, কত টাকা আপনি ডিপোজিট করলেন, কবে ডিপোজিট করলেন, তারপরে কতদিন পরে এটা ম্যাচিউরড হবে মানে আপনি ইন্টারেস্টটা পাবেন। এই সবকিছুই বিস্তারিত লেখা থাকে। ওই রিসিটটাকেই বলা হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিট মানে সংক্ষেপে বলে এফডিআর। তো আপনারা যদি ব্যাংকে এফডিআর করতে চান তাহলে আপনি নগদ টাকা বা চেক নিয়ে যেতে পারেন। আর আপনার ছবি, আপনি যাকে নমিনি করবেন তার ছবি, আপনাদের ২ জনেরই এনআইডি কার্ডের ফটোকপি। আর যদি ৳১০,০০,০০০ র বেশি এফডিআর করতে চান তাহলে ট্যাক্স রিটার্ন এর যে প্রমাণক, সেই প্রমাণকটা সাথে নিয়ে আপনাকে যেতে হবে। আপনারা এই ব্যাংকগুলোর যেকোনো ব্রাঞ্চে গেলেই আপনারা এই এফডিআরটা করতে পারবেন এবং এফডিআর করার পরে আপনাকে একটা ওই কি যে রিসিটের কথা বলছি, সেই রিসিটটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো দর্শক এতক্ষণ ধৈর্য ধরে এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।